যৌবনকালে আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ ওই যৌবনকালে বান্দার ডাকে ৭০ বার সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। ওই যৌবনে আল্লাহকে একবার ডাক দিলে বান্দার ডাকে আল্লাহ ৭০ বার সাড়া দেন। হাদিসে কুদসির ভিতরে বর্ণনা, হাদিস বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনার ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহর আরশবিহীন কোনো আরশ থাকবে না, সেদিন ৭ শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ৭ শ্রেণীর লোক, ৭টা বিশেষ গুণ যাদের ভিতরে থাকবে, আরশে আজিম থাকবে। এই যে আজকে সামানা টাঙ্গাইছি না প্যান্ডেল, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা বিশেষ একটা ছায়া গ্যালারি, বিশেষ ভিআইপি একটা গ্যালারির ব্যবস্থা করছেন। ওই গ্যালারির নিচে থাকবে ৭ শ্রেণীর লোক। এর ভিতরে ১ নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বাদশা। ২ নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নাকি তার যৌবন কালটাকে মহান আল্লাহর বন্দেগী ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে। এই জন্য লক্ষ্য করে দেখুন, আমাদের জীবনের হায়াতের একটা অংশ যৌবনকাল। আর এই যৌবনকাল মানুষ দুনিয়া পাইয়া দুনিয়া কামাইয়ের পিছনে লাগা যা, আখিরাতের কোনো খোঁজ খবর নাই। মৌতের পর এক জিন্দেগি, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির চিন্তা নাই। ওই জিন্দেগির চিন্তা বাদ দিয়া যৌবনকালের শক্তি দিয়া, যৌবনকালের শক্তি দিয়া মানুষ দুনিয়া কামাই করে। কিছু যুবকরা খেলাধুলার ভিতরে কাটিয়ে দেয়, পরিশেষে যখন বার্ধক্য কাল এসে যায়, বার্ধক্য হয়ে গেলে তো আর ইবাদতের সুযোগ থাকে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ বলেন কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ, তোমাদের জীবনটা, তোমাদের এই হায়াতটা, এটা উপমা দিচ্ছে আল্লাহ তাআলা। তোমাদের এই যে হায়াতটা, এটা হলো ওই বৃষ্টির পানির মতো। যে বৃষ্টি যখন আসে দেখবেন আমাদের এই অঞ্চলে বা জমিনে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ফসলগুলা, ক্ষেতগুলা অনেক তরুতাজা দেখা যায়, অনেক সবুজ কালার। যেদিন বৃষ্টি হবে, আজকে রাত্রে বৃষ্টি হলে সকালে উঠে দেখবেন গাছ গাছরাগুলা, ক্ষেতগুলা, জমিগুলা যারা লাগাইছে নতুন, অনেক সুন্দর দেখা যায়। বলে এরকম ভাবে আবার যখন বৃষ্টি কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে, আবার দেখবেন এটা আবার মানে বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা গোল্ডেন কালার পিত বর্ণ ধারণ করতেছে। এরকম বৃষ্টি যদি না হয়, আপনি জমিনে সেচ দিয়ে পানিও না দেন, তাহলে এই ফসলটা, ওই ধান ক্ষেত ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালি গাইসিন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনটা হলো ওই বৃষ্টির পানির মতো। ওই হায়াত যৌবনকাল দেখছিলা, যৌবনের নেশায় পইরা ২০ বছর সৌদি আরব কাটায়া দিলা, ১০ বছর কুয়েতের ভিতরে থাকায়া দিলা, কাটায়া দিলা, দুনিয়ার মাল জমা করলা। ওই মাল জমা করতে করতে হায়াত শেষ হয়ে গেল। ওই হায়াত যখন বার্ধক্যকাল এসে গেল, আর বার্ধক্যকাল ইবাদত করতে পারলো না, ওই অবস্থায় দুনিয়া থেকে শূন্য হাতে, এরকম ভাবে শূন্য হাতে বিদায় হইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের দশাটা কি হবে? আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ, তাদের জন্য আখিরাতে রয়ে গেছে মহান শাস্তি। কারা? যারা দুনিয়ার হায়াত পায়া আল্লাহর বন্দেগীর ভিতরে কাটাইছে, যারা দুনিয়ার হায়াত পায়া শুধু মাল কামাই করার পিছনে, দুনিয়া কামাই করার পিছনে সময় নষ্ট করছে, কিন্তু পরিশেষে কবরে যাইতে হয়েছে শূন্য হাতে।
আর ওই শূন্য হাতে যাওয়ার কারণে সে ব্যর্থ হয়ে গেছে। ওই অবস্থায় চিৎকার করতেছে, হায় আফসোস, কি করলাম, আমার নিজের জন্য কিছু জমা করলাম না। আজকে আমার এই সহায় সম্পত্তি 20 বছর সৌদি আরব, 10 বছর কুয়েতে থাকলাম, এই সহায় সম্পত্তি জমা করে আমি তো আর নিতে পারতেছি না। কি বলেন, নেওয়ার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ নাই। বলে আমার কাছ থেকে আমার কাপড়, আমার কাইতন পর্যন্ত কেটে রেখে দেওয়া হবে, আমি কোনো কিছুই নিতে পারবো না। কিন্তু যা জমা করলাম, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কি দশা হবে সেদিন, ওই মাইয়িত ব্যক্তি কি বলতে থাকবে। হাদিসের বর্ণনার ভিতরে আসছে, ওয়াকুলুল মাইয়িতু, মাইয়িত ওই ব্যক্তি যে শূন্য হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, বলতে থাকবে, প্রভু গো, ওয়া মান সাকানতুম দিয়ারানা, পরিবারের লোকেরা যখন 4 জন মিলে খাটিয়ার ভিতরে তারে শোয়াইয়া ঘর থেকে যখন বাহির কইরা ওই মসজিদের মাঠে যখন নিয়ে আসে, আর সে চিৎকার কইরা বলতে থাকে, ও প্রাণের স্ত্রী, ও সন্তানেরা, ও পরিবার পরিজনেরা, ও আমার বাড়ির বসতি লোকেরা, এই সম্পদ তো আমি জমা করছিলাম, ফাইন্নি জামাতুল মাল মিন হালালিন ওয়া হারামিন, আমি তো সহায় সম্পত্তি জমা করছিলাম হালাল হারামে, সুদে ঘুষে নাফরমানি কইরা, অন্য জায়গায় আত্মসাৎ কইরা, জুলুম কইরা আমি এই সহায় সম্পত্তিগুলো জমা করছিলাম। ভাবছিলাম আমি আর থাকতে পারবো, আমি আর রাজধানীতে জায়গা রাখবো, আমি সারা দুনিয়া কিনে ফেলবো। ও আমার পরিবার পরিজনেরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার এই সম্পদগুলাকে আমি বুক করতে পারবো না। পরিবার পরিজনেরা, আল্লাহ রাসূল বলেন, সে মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফ্যামিলিতে এমন দশা দেখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা সবাই বাগ বাটোয়ারার ভিতরে লিপ্ত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আপনি মারা গেছেন, আপনার ওই সময় সাকরাত, ওই সময় মৃত্যুর কত বড় শাস্তি, ওই সময় মৃত্যুর যন্ত্রণা, আর এদিক দিয়ে সন্তানেরা তারা সহায় সম্পত্তি লিয়া ঝগড়াঝাটি, তারা সহায় সম্পত্তি লিয়া বাগ বাটোয়ারের ভিতরে লিপ্ত হয়ে গেছে। ওই অবস্থায় চিৎকার করে বলতে থাকে, ফাল মালু লাকুম, হায় আফসোস, আমি যদি মাল জমা না কইরা নেক আমল করতাম, হায় আফসোস, ফাইন্নি জামাতুল মাল মিন হালালিন ওয়া হারামিন, আমি হারাম পরোয়া করি নাই, মাল জমা করছি। ফাল মালু লাকুম, সহায় সম্পত্তিগুলো তোমরা নিয়ে গেছো, ওয়াল হিসাবু আলাইয়া, আর এই সম্পদের হিসাব আমার কাঁধে আইসা গেছে। হায় আফসোস, সম্পদ জমা করছিলাম, আর আজকের সব সম্পদগুলো তোমরা নিয়ে যাইতেছো, এর হিসাব তো আমার দিতে হবে। আমি এগুলা জমা করছিলাম উপভোগ করার জন্য, এখন আমি তো এগুলা নিয়ে যেতে পারবো না। এখন এর হিসাব কিতাব, এই যে সম্পদ জমা করতে গিয়া অন্যের আইল কাটছি, অন্যের টাকা মারছি, হক মারছি, আমি তো এগুলা জমা করছিলাম আমার জন্য, কিন্তু আমি তো উপভোগ করতে পারি নাই। এই জন্য এই দুনিয়া দোকানদার, এই দুনিয়ার পিছনে হায়াত নষ্ট করে দেবে না। দুনিয়াতে এমনভাবে বসবাস করতে হবে যেন আমি আখিরাতের ফেরিওয়ালা, যেন আমাকে আল্লাহ আখিরাতের জন্য পাঠাইছেন। এই দুনিয়া হলো সামান্য জরুরতের জন্য, আল্লাহর কাছে জরুরত পরিমাণ সহায় সম্পত্তি চাওয়া। প্রভু গো, মেহেরবানি করে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক আল্লাহর কাছে, আল্লাহ কারো কাছে হাত পাতাইও না, তবে ধনীও হইতে চাই না, তবে আল্লাহ প্রয়োজন পরিমাণ রিজিকের ব্যবস্থা আমার জন্য করে দাও। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কোন হে আল্লাহ, এই দুনিয়াতে আমাকে মঙ্গল দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং পরকালের মঙ্গলও দান করেন, এবং ওয়াকিনা আযাবান নার, এই জাহান্নামের দুজকের শাস্তি থেকে আমাকে নাজাত দিয়া দেন, মুক্তি দিয়া দেন। আল্লাহর কাছে এই দোয়া করার জন্য আল্লাহ শিক্ষা দিয়েছে। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি সৈয়দ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যাতে অনেকগুলা প্রয়োজন পরিমাণ রিজিক, নেক সন্তান, নেক আওলাদ, নেক হায়াত, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছে
যে এই আয়াত যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আল্লাহর দরবারে করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা, এই দোয়াটা যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য নেক সন্তান, নেক আওলাদ, নেক বিবি, নেক রিজিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক যদি আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে, আল্লাহর ইবাদত কইরা, এটা আখিরাতে যদি কোনো হিসাব সহজ করে দেয়, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই। এই জন্য লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না। দুনিয়া প্রয়োজন পরিমাণ রিজিক আল্লাহর তরফ থেকে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে আমি হালাল পন্থাই হালালভাবে কামাই রুজি চাওয়া। এই জন্য এক সাহাবীর ঘটনা, ওই সাহাবী দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, নবীজি আমার জন্য দোয়া করে দেন, আমার যাতে আল্লাহ ধনী বানায় দেন। সুবহানাল্লাহ। তো সাহাবীরা অন্য লোকের আশ্চর্য হয়ে গেছে, আরে অন্য মানুষরা দুনিয়া ধনী হইবার লিগে না, অন্যরা চাইতেছে সুস্থতার দোয়া, নেক হায়াতের দোয়া। এই ব্যক্তি আশ্চর্য ব্যক্তি, এই ব্যক্তি চাইতেছে আল্লাহর কাছে ধনী হইবার লিগা। এটা বড় আশ্চর্যের বিষয়। বলে যে নবী, যে হাবিব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ধনী হওয়ার জন্য উনি আসে নাই। উনি যদি চাইতেন, আল্লাহ ওনাকে ধনী বানায় দিতেন কিনা? বলেন দিতেন কিনা? দিতেন, ধনী বানায় দিতেন। কিন্তু রাসূল কিন্তু ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে চাইছে না। নবীজি, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হওয়ার জন্য চেয়েছে। আল্লাহ গো, দুনিয়াতে শাকের বানায় দাও, কৃতজ্ঞ বানায় দাও, সবের বানায় দাও, দুনিয়াতে ধৈর্যশীল বানায় দাও, নেককার বানায় দাও। আল্লাহ নবী যদি দুনিয়া চাইতেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর মর্যাদা আল্লাহর পরে সবচাইতে বেশি, ওই নবীকে আল্লাহ তামাম পৃথিবীর সম্পদগুলা দিয়া দিতেন। এমনকি মক্কার পাহাড়গুলা স্বর্ণ বানাইয়া বিশ্ব নবীরে মালিক বানাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ।